তিনি বহরমপুরের বেতাজ বাদশাহ। প্রবল তৃণমূল ঝড়ে যখন একে একে বিরোধী শূন্য হয়ে যাচ্ছে গোটা রাজ্য, সেই সময়ও কিন্তু বহরমপুরে একাই জিতেছেন অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরকেই ফের বহরমপুর আসনে প্রার্থী করেছে কংগ্রেস। আসন্ন লোকসভা ভোটে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করে দিয়েছেন ইউসুফ। এই পরিস্থিতিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অধীর। বহরমপুরে মোদি এবং দিদির সেটিং হয়েছে এই অভিযোগ তুলে অধীরের দাবি, এই আসন যদি হেরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও খোকাবাবু অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের হার মেনে নেবেন, তো একই সঙ্গে জিতলেও এটা মমতা অভিষেকের জয় বলেও জানান অধীর। শনিবার 23শে মার্চ সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী জানান, তৃণমূল কংগ্রেস এখানে তাকে হারানোর লক্ষ্যেই সংকল্পবদ্ধ হয়েছে। মাঝখানে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে শিখণ্ডী করে লড়াইটা করতে চলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অধীর বলেন যে এই কেন্দ্রে আসলে বিজেপির দুটো প্রার্থী, তৃণমূল এবং বিজেপি একে অপরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করে আমাকে হারাতে চাইছে। এরপরেই অধীর বলেন যে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী যদি হারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বীকার করে নেবেন, এটা তাদের পরাজয়। তিনি বলেন তাদের প্রার্থী হারলে তাদের নিজেদের হার কি স্বীকার করে নেবেন, এটা তারাই বলুক। এটা যদি তাদের বলতে পারে তাহলে এই লড়াইটা আরও উপভোগ করতে পারবো। একই সঙ্গে তিনি এও জানান তার কারোর ওপর ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। তার মতে প্রাক্তন ক্রিকেটার যাকে তৃণমূল প্রার্থী করেছে তাকে সম্মান জানানোর রাজ্যসভার টিকিট দিতে পারত তৃণমূল, পরে তাকে ফের এখানেও প্রার্থী করতে পারত, তাহলে অন্তত বলতে পারতো যে লোকসভায় হারলে রাজ্যসভাতে পাঠানো হলো। কি বলছেন অধীর, শুনবো। আমি তো প্রথম দিনই বলেছি যে তৃণমূল পার্টি আমাকে হারাতে চাই আর বিজেপি পার্টি তার আসন সংখ্যা বাড়াতে যায়। এখানে বিজেপি পার্টির দুটো প্রার্থী, সেই হিসাবে দিদি আর মোদি তারা একে অপরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে অধীর চৌধুরীকে হারাতে চাইছে। সেটা একটু কান পাতলে আপনারা বুঝতে পারবেন এখানকার মানুষ কি বলছে, এবং এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। দিদি রাজভবনে যাচ্ছে, যখন শাহজাহানের ঘটনায় সারা বাংলা তোলপাড়, তখন দিদি রাজভবনে গিয়ে আলোচনা করার পর এসে বলছে, আমি গল্প করতে গেছিলাম, কাজের কথা কম, আমার গল্প বেশি। তাই কী সেই গল্প হয়েছে তা অল্প অল্প করে মানুষের কাছে স্পষ্ট হচ্ছে। আমরা চাই যে খোকাবাবু এসে লড়ুক, আমি চাই বাংলার দিদি কমসে কম বলুক যে অধীর চৌধুরীকে পরাজিত করতে চাই, এবং অধীর চৌধুরী যদি না হারে তাহলে আমি মুখ্যমন্ত্রী, আমার পরাজয়। কমসে কম খোকাবাবু বলুক যে অধীর চৌধুরী যদি না হারে তাহলে খোকাবাবুর পরাজয়। এটা তারা বলবে কিনা তার জন্যে তাদের কাছে আমি জানতে চাইছি। তাহলে এই লড়াইটা আরও বেশি উপভোগ করবার সুযোগ হবে বলে আমি মনে করি। দিদি বা খোকাবাবু কেউ বলুক, বহরমপুর আসন হারলে তাদের হার, জিতলে তাদের জিত। মাঝে কাকে শিখণ্ডী খাড়া করে লড়বার চেষ্টা কেন? ভারতবর্ষের পার্লামেন্টে, ভারতবর্ষের রাজ্যসভায় সম্মান দেওয়ার অনেক ব্যবস্থা আছে। ভারতবর্ষের রাজ্যসভায় অনেক বড় বড় ক্রিকেটারকে সম্মান দেওয়া হয়েছে। সচিন টেন্ডুলকারকে সম্মান দেওয়া হয়েছে, লতা মঙ্গেশকরকে সম্মান দেওয়া হয়েছে। তারা ক্রিকেটার না, গায়ক। কেউ খেলোয়াড়, কেউ সংস্কৃতি জগতের বড় বড় লোকদেরকে রাজ্যসভায় সম্মান দেওয়ার ব্যবস্থা আছে। রাজ্যসভা 245টা আসন, এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক রকমের ব্যবস্থা আছে তাদেরকে সেই সম্মান দেওয়ার। কিন্তু এখানে কি দেখছি আমরা, কদিন আগে তো রাজ্যসভার ভোট হয়ে গেল। সেই রাজ্যসভার ভোটে তৃণমূল দল তাদের রাজ্যসভার এমপি হিসাবে আজকে তৃণমূলের প্রার্থীকে তো সুযোগ দিতে পারত।
তাহলে তো প্রকৃত সম্মান দেওয়া হতো, তারপরে লড়াতে পারতো। কমসে কম এটাও বলতে পারতো যে লোকসভায় হারলে রাজ্যসভায় তার স্থান সুনিশ্চিত। ভালো লাগতো শুনে। কিন্তু এখানে শিখণ্ডী খাড়া করে তৃণমূল কাকে জেতাতে চাইছে, কার সুবিধা করতে চাইছে, কার নির্দেশ মানতে চাইছে, তা এলাকার মানুষ খুব ভালোভাবে জানে। কারোর বিরুদ্ধে ব্যক্তিগত আমার কোনো অভিযোগ নেই, কে আমার বিরুদ্ধে প্রার্থী তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি চাই এই বহরমপুর আসন যদি হারে তাহলে দিদি বলুক আমার হার, খোকাবাবু বলুক আমার হার। যদি জেতে তাহলে দিদি বলুক আমার জিত, খোকাবাবু বলুক আমার জিত। আমি এইটুকুই শুধু চাইছি। এদিকে তার বিপক্ষে অধীর চৌধুরীর মতো হেভিওয়েট দাঁড়ালেও অনেকটাই চাপমুক্ত তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। রাজনীতির ময়দানে প্রথমবার নামছেন, তাও আবার প্রতিপক্ষ পোড়খাওয়া রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী। কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবেন বলে ভাবছেন, এই প্রশ্নের উত্তরে তিনি কি বলছেন শুনবো। मेरे ख्याल से उठ चुका है वो तूफ़ान, आप देख ही रहे। और अभी यहाँ और रहूँगा, मैं लोगों से मिलूँगा तो और तूफ़ान और बढ़ता दिखता नज़र आएगा आपको भी। लास्ट क्वेश्चन है, आपके जो लोकसभा क्षेत्र है बहरमपुर, इस लोकसभा क्षेत्र में जो आम वोटर है उसके लिए आप क्या मैसेज देना चाहेंगे? बस देखिए, जो प्यार मुझे दिया है आपने, इसी तरह प्यार देते रहे और मैं आपके साथ जुड़ा रहूँगा। मैं आपके पास आया हूँ इसी लिए कि आपके जो इशू है उसको सॉल्व कर सकूँ मैं। सामने रमज़ान महीना चल रहा है अभी और सामने होली भी है, तो क्या कहना चाहेंगे देशवासियों के लिए? नहीं, बिल्कुल रमज़ान मुबारक हो सबको। रमज़ान में सारे इबादत करते, अल्लाह उन सब की इबादत को कबूल करे। और अभी होली भी है तो सभी को होली की ढेर सारी शुभकामनाएं। বহরমপুরে ইতিমধ্যেই ভোটের জোর প্রচার শুরু হয়ে গিয়েছে। বহরমপুরের বেতাজ বাদশাহ, মানে যাকে আমরা বর্তমানে দাঁড়িয়েও আমরা অধীর চৌধুরীকে চিনি বহরমপুরে তার গড় হিসেবে। প্রবল তৃণমূল ঝড়ে যখন একের পর এক বিরোধী শূন্য হয়ে যাচ্ছে গোটা রাজ্য, সেই সময়ও বহরমপুরে একাই জিতেছেন অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরকে ফের বহরমপুর আসনে প্রার্থী করেছে কংগ্রেস। আসন্ন লোকসভা ভোটে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অধীর চৌধুরী। অনেকে ফিরে যাবেন, অনেক বক্তা আমাদের সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।